দ্বিতীয়বার বিয়ের পিড়িতে গোপাল। দাদার ডিভোর্সের কথা জানতে পেরে একই করল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শিরিনের এই বদমাশি দেখে তো অবাক হয়ে যায় সকলে। দাদু খুব রেগে যায় শিরিনের উপর। এরপর পারুল শিরিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এদিকে ভাসানের সময় হয়ে এসেছে। মাকে গাড়িতে তুলে ভাসানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সকলেই মায়ের ভাসানের উদ্দেশ্যে রওনা দেয়। দাদু যেতে চাইলে রায়ান ঠাকুমাকে জানায় ভাসানের সময় তারা গানবাজনার আয়োজন করেছে, তাই সেখানে দাদু গেলে বাধা দিতে পারে। তাই রায়ান চায় ঠাকুরমা যেন তার দাদুকে নিয়ে ঘরে অপেক্ষা করে তাদের জন্য। প্রথম তো রায়ান কিছুতেই নাতির এই প্ল্যানে রাজি হতে চাইছিল না, কিন্তু অনেকবার করে অনুরোধ করায় তিনি দাদুকে নিয়ে ঘরে চলে যান। কিন্তু দাদু ভাসানের জায়গায় যেতে চায়। কেন তাকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্ন করতে থাকে, কিছুই বুঝতে পারে না। ওদিকে ভাসানের জায়গায় ডিজে গান বাজনার আয়োজন করে রায়ান। সকলেই তো রায়ানের এই ব্যবস্থা দেখে অবাক হয়ে যায়। কারণ বসু বাড়িতে এই সমস্ত কিছু হয় না। আর দাদু জানতে পারলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। তাই সকলেই ভয় পেয়ে যায় রায়ানের কাণ্ড দেখে। কিন্তু রায়ান সকলকে আশ্বাস দেয় দাদুকে সে ঠিক ঘরে পাঠিয়ে দিয়েছে ঠাম্মার হাত ধরে। তাই এখানে আর কোনোরকম দুর্ঘটনা ঘটবে না। সকলে মন খুলে আনন্দ করতে পারে। রায়ানের কথা শুনে বাড়ির সকলে হৈ হৈ করে ভাসানের আয়োজন করে। গানের তালে কোমর দোলায় ছোট থেকে বড় সকলে। দূর থেকে গানবাজনার শব্দ শুনে দাদুর মনে খটকা লাগে। তারপরে জোর করে তিনি ভাসানের জায়গায় গিয়ে উপস্থিত হন। আর সকলকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে নাচতে দেখে তিনি বেজায় ক্ষেপে ওঠেন। বিশেষ করে বাড়ির মেয়ে বুদের নাচতে দেখেই তো দাদু রেগে লাল। সকলের সামনেই রাজানকে আবারও অপমান করেন। যদিও সেখানে আর কোনো অশান্তি না বাড়িয়ে দাদু ভাসান শেষ করে সকলকে বাড়িতে আসার আদেশ দেয়। সকলে বাড়িতে আসার পর তো দাদু একেবারে হেঁচি শুরু করে দেয় বাড়িতে। কোন সাহসে রায়ান এই ব্যবস্থা করল, আর কোন সাহসেই বা সকলে এভাবে অসভ্যের মধ্যে রাস্তায় নাচগান করল, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এদিকে কম্পিটিশন যখন হয়েছে তখন পুরস্কার তো দিতেই হবে, তাই সব দিক বিচার করে দাদু পারুলকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু দাদুর এই সিদ্ধান্তে রায়ান মোটেই খুশি হয় না, সে প্রতিবাদ করে ওঠে। ওদিকে পারুলও পুরস্কার নিতে অস্বীকার করে। জানিয়ে দেয় যদি বাড়ির লোকজন একটু আনন্দ করলে দাদুর আপত্তি, তাহলে পারুল সেই পুরস্কার নিতে চায় না। ওদিকে পারুল জানতে পারে রুক্মিণী যাওয়ার সময় ডিভোর্স পেপারে সই করে দিয়ে গেছে। তাই জন্য আবার গোপালের বিয়ে দিচ্ছে তারা। কিন্তু পারুলের এই কথা শুনে খটকা লাগে, কারণ পারুলের মনে হয়েছে রুক্মিণী একটু হলেও গোপালকে পছন্দ করতে শুরু করেছে, আর এটা কোনো ষড়যন্ত্র। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।